হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কাঁচা আমের আরেকটি অতি লোভনীয় আইটেম, সেটা হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব। তো এবার তো বললাম না, অনেক আম, প্রায় 11 কিলো 12 কিলো আম নিয়ে আসা হয়েছে। তো তার থেকে বিভিন্ন জিনিস বানিয়ে যাচ্ছি। তো কাঁচা আমের আমসত্ত্ব ট্রাই করলাম। তো দুটো কালার দিই, অর্থাৎ একটা লাল রঙও হবে আর একটা হচ্ছে তোমার সবুজ রঙও হবে। তো বাড়ির লোকরা খেয়ে বললো যে তুমি সব আমটা দিয়েই আমসত্ত্ব বানালে পারতে, যে এত নাকি সুন্দর খেতে হয়েছে। তবে এখানে আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো বা মানে চিলি ফ্লেক্স কিন্তু ইউজ করব না, অর্থাৎ ঝালের ব্যবহার করব না। দুটো আম নিয়েছি, খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে একটা কড়াইতে অল্প জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। সেদ্ধ হয়ে গেছে যেই, আমি আমার ম্যাশারটা দিয়ে খুব ভালো করে আমগুলোকে ম্যাশ করতে শুরু করেছে, একদম যাতে গোটা না থাকে। যদি আঠিটা ফেলে দিয়ে করতে পারো আরও ভালো হয়, তাহলে ছাকার সময় সুবিধা হয়। ঠান্ডা হয়ে গেছে, দেখো আমার ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। একটু জল দিয়ে কিন্তু ছাঁকনির সাহায্যে আমি এটাকে একটু তরল করে নিয়ে কিন্তু আমটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখেছো বন্ধুরা? আচ্ছা, বারবারই বলছি যে রান্না তো ধৈর্যের ব্যাপার, কেন পড়ছে না নিচে, কেন পড়ছে না এটা করো না, আস্তে আস্তে ঠিক পড়বে। অর্থাৎ একটু জল মিশিয়ে নেবে ওই আমসত্ত্বের যে আমগোলাটা সেটার মধ্যে, তাহলে দেখবে আস্তে আস্তে ঠিক পড়বে। আচ্ছা, যদি কেউ কাপড়ে করতে চাও, পাতলা কাপড়েও করতে পারো। দেখেছো তো আমার আমটা কীরমভাবে গলে পড়ছে, দেখো সমস্তটা পড়েছে। এবার বেশ অনেকটা চিনি, অর্থাৎ ছোটো বাটির 1 বাটি চিনি কিন্তু আমি ক্যারামেলাইজড হতে দিলাম। দেখেছো আমি চিনিটাকে ক্যারামেল হতে দিচ্ছি। আমি তো প্রত্যেকটা আইটেমেই বলেছি ক্যারামেল কী করে করা যায়, অর্থাৎ প্রথম থেকেই নাড়ানাড়ি করো না, চিনিটাকে ইয়েতে দিয়ে কড়াইয়ে দিয়ে কিন্তু ফ্লেমটা বাড়িয়ে রেখো, আপনি খয়েরি হতে থাকবে। দেখো আমি 1 চামচ কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতে কিন্তু আমসত্ত্বর কালারটা ভীষণ ভালো আসে। এই দেখো আমটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার যখন এই রকম ঘন হয়ে গেছে, তখন কিন্তু আমি থালাটাতে একটু তেল বা ঘি মাখিয়ে নিয়ে কিন্তু থালাটাতে ছড়িয়ে দিয়েছি। আর পুরো আমসত্ত্বটা নিয়ে নিই, অর্থাৎ ওই আমের গোলাটাকে নিয়ে নিই বা পাল্পটাকে নিয়ে নিই। দেখেছো এর মধ্যে আমি সবুজ ফুড কালার ইউজ করছি, অর্থাৎ যেহেতু আমি ওটাই ক্যারামেলাইজ চিনি করেছি বলে সবুজ ফুড কালারটা আমাকে একটু বেশি ইউজ করতে হবে, কারণ হচ্ছে ওই রেড কালারটাকে নিয়ে আসতে হচ্ছে আমার সবুজে। সুতরাং 4 থেকে 5 ড্রপ আমি দিয়েছি। দাওয়াতে দেখো আমার এই ইয়েটাও কিন্তু আমার সবুজ কালার হয়ে গেল। কন্ট্রাস্ট না, কি ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এবার আমি শুকোতে দিলাম। যার বাড়িতে রোদ্দুর অ্যাভেলেবেল সে রোদ্দুরেই দিও, যার বাড়িতে রোদ্দুর অ্যাভেলেবেল নয় সে অন্তত 4-5 ঘন্টা ফ্যানের তলায় রেখে দিও। এত সুন্দরভাবে এটা শুকিয়ে যাবে যে বলার নয়, ভীষণ ভালো লাগে জানো তো। কোনো কিছু যদি সাকসেস হয় রান্নার ক্ষেত্রে বিশেষ করে খুব ভালো লাগে, কারণ প্রত্যেকে যখন খেয়ে বললো কি অপূর্ব টেস্ট হয়েছে, তখন সেখানে মনে হয় যেন সার্থকতা। তো হয়ে গেল আমার। এবার আমি একটা ছুরির সাহায্যে কিন্তু এগুলোকে কেটে নেব। তো এই দেখো আমি ছুরি দিয়ে সোজাসুজি করে কেটে নিলাম। ঠিক আছে, একটু চওড়া করে কাটলাম, কারণ একদম সরু করে কাটলে তো ছোট্ট ছোট্ট হবে আমসত্ত্বগুলো, ওই জন্য আমি একটু চওড়া করেই কাটলাম। তো প্রথমটা আমি ফোল্ড করে কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। দেখো বন্ধুরা, আমি সেই সময়টা সত্যি ক্যামেরা করতে ভুলে গেছি। এই দেখো তুলে নিয়েছি। তারপরেরটা আবার আমি করছি এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কি করে। একটু চওড়া করেই আমি প্রত্যেকটাই করছি। দেখো এখানে দুটো হাত ব্যবহার করে আস্তে 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 ফোল্ড করে দিচ্ছি। ঠিক আছে, হুড়োহুড়ি করো না। আচ্ছা, এবার ঘনত্বটা কীরকম রাখবে, মোটা করে করবে কি সরু করে পাতলা করে করবে, সেটা তোমাদের উপর। দেখেছো কি অপূর্বভাবে হয়ে গেল, এই রোলারটা হয়ে গেল। এবার আর একটি বেরোবে, কিন্তু এটা তো অনেকটা চওড়া আছে, সেই জন্য সাইড থেকে কেটে বার করে দিলাম। বাড়ির ছোটরা তো মহাফুর্তি, কারণ ওই সাইডেরটা তারা খেয়ে নিতে পারবে। এবার আবার ফোল্ড করতে লাগলাম এবং দেখো আমসত্ত্বটা কিন্তু মোটামুটি ফোল্ড হয়ে গেল।
এখানটায় একটু আটকে গেছে। আচ্ছা দেখো এখন হ্যাঁ, আমি একটু নাইফের সাহায্যে কিন্তু আস্তে 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 জিনিসগুলো তুলে দিলাম। এবার সবুজটাও ঠিক এইভাবে কেটে নিলাম এবং একটা একটা করে তুলে দেখো সামনের দিকে রেখে দিচ্ছি। ঠিক প্রত্যেকটা এরম করে, অর্থাৎ লাল থেকেও আমার 3টে বেরোলো, সবুজ থেকেও আমার 3টে বেরোলো। তো এইভাবে আমি কিন্তু আমসত্ত্বটাকে কমপ্লিট করে ফেললাম, ফোল্ড করে পরিবেশন করলাম। কোনো জিনিস বানানোর পর স্যাটিসফ্যাকশান তখনই লাগে যে যখন সবাই খেয়ে বলে না রে সত্যি খুব ভালো হয়েছিল, তাই নয় কি? প্রত্যেকেরই তাই। তো কষ্টটা আমরা এই জন্যেই করি। তো বাড়ির লোকরাও বললো খুব ভালো হয়েছিল, সেখানেই আমার স্যাটিসফ্যাকশান। তো যাই হোক, এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব করলাম, করে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। কেমন লাগলো বলো বন্ধুরা? তো এবার কাঁচা আমের অনেক আইটেম দেখাচ্ছি, কারণ হচ্ছে ওই যে বললাম জোগান প্রচুর হয়েছে, সুতরাং মন ভরে কাঁচা আম দিয়েই সব করে ফেলেছি। তো বিভিন্ন রকমের আচার, আমসত্ত্ব, এটা ওটা সব করছি। তো হয়ে গেল আমার মোটামুটি কাঁচা আমের আমসত্ত্ব দেখানো, মোটামুটি হয়ে গেল। তোমরাও এইভাবে করতে পারো, খুব টাফ তো কিছুই নয়। শুধুমাত্রই যখন আমটা ছাঁকবে তখন একটু ধৈর্য নিও। কারোর যদি, আমি আবারও বলছি, মশারির নেট থাকে না, সেটা দিয়ে মানে ছেঁকো, তাহলে অনেক ইজিলি কিন্তু ছাকাটা হয়ে যাবে। ঠিক আছে? ছাঁকনি তো অত ছোট ছোট ইয়ে হয় না, হোল হয় না, বা কাপড়েও কিন্তু অত ছোট হোল হয় না। তার চাইতে বড় তুমি যদি মশারি নেট দিয়ে করতে পারো, তাহলে সেটা ছাকাটা অনেক সুবিধা হবে। তো এই গেল আজকের মতো আমার টিপস। এবং আমি কিন্তু চিলি ফ্লেক্স দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তার কারণ হচ্ছে কালারটা হওয়ার জন্য। ঠিক আছে? ফুড কালার ইউজ না করেও করতে পারো, এতেও কোনো অসুবিধা নেই। তো আজ আসি, পরের দিন ফিরবো আবার নতুন কোনো আইটেম নিয়ে। আবার আমার পুরনো বন্ধুদের কাছে কৃতজ্ঞতা না স্বীকার করলেই নয়, কারণ তারাই আমাকে মোটিভেট করে, তারাই আমাকে নতুন করে উৎসাহ যোগায় যে আবার একটা ভালো আইটেম করো। কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে বলার নয়। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। পাশের বাড়ির একটি বাচ্চা খুব করে ঢোল পেটাচ্ছে, এই জন্য একটু ডিস্টারবেন্স হচ্ছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ইগনোর করো। আর আজ আসি, পরের দিন ফিরবো আবার নতুন আইটেম নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।